আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমাদের কোরবানির কলিজা রান্ধিও নাই, খাইও না, একটু রানসালাম মাই জামাই বের বুঝা জানো যে ফ্যাপসাগুলান আছে না, ফ্যাপসাগুলান আমি সেদ্ধ করে লুছি, নাহলে আমার তো ডিম করে। এবার আমার মায়ের এইগুলান পছন্দ, আমি এবার এগুলান খাই না। এই কলিজাগুলান সুন্দর করে শুধু পেঁয়াজ দিয়ে গুঁড়া করবো। আলু দম না না হুম না আলু দেন শুধু গুঁড়া করুন। এই কলিজাগুলান এনে অনেকগুলো কলিজাই। আর এইগুলান তিল, এটা হচ্ছে তিল। এই তিল দিয়ে সুন্দর করে সেদ্ধ করে পানি ফালাইয়া আদা রসুন ময় মশলা ম্যাজিক মশলা গোলমরিচের গুঁড়া সব কিছু আমরা লাগে শেয়ার করবো। এগুলান দিয়ে সুন্দর করে আগুন বাজি দিব। এগুলো রানলে খাওয়াইব না। আর এই দেখুন সাথে স্পেশাল নিহারি, সাথে আমরা নিহারি করবো, কলিজা বোনা আর সাথে নিহারি। নিহারিগুলো সুন্দর করে রাঁধবো। কোরবানির সীমিত একদিনই হয়ে যাইব। আলা বাসাইলে দুধ করে বয় তুমি চুলায় রাত্রে খাবো। কি দিয়ে খাবি? তন্দুর রুটি দিয়ে খাবো আমরা এই নিহারিগুলো। দেখেন কত সুন্দর করে পরিষ্কার করছি, বোন যাই পরিষ্কার করছে, দেখছেন? রয়েছে আমার বোনগুলোও দুটা সুন্দর করে এগুলো বাছাবাছি আর করবো। আর তিলটারে সুন্দর করে ভাজবো, কলিজাগুলো গুঁড়া করবো। আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার টিফিন হাউস। আপনারা দেখবেন, অন্যরা দেখার সুযোগ করে দিবেন। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তা চলেন আমরা সব কিছু পরিষ্কার করি। এগুলোর পরিষ্কার করা তাও দেখুন ময়লা ছালা আসেনি, একটু একটু ময়লা থাকলে সুন্দর করে বাচ্চা বাচ্চা হালাম। চলেন রান্নাঘরে যাই। কড়াই গরম হয়ে গেছে, কলিজা বোনা করবো। তেল দিয়ে দিলাম, বিসমিল্লাহ। গোটা গরম মশলা, কলিজা বোনা করুন। একটু তেলে দিছি, গ্রান্ডা খুব সুন্দর বাই দিব। পেঁয়াজ একটু পানি দিচ্ছি, তেল দিচ্ছি তো অনেক, পেস্ট একটু লাল লাল হোক। পানি এত পাতলা করছো তো দিন খেলছে। মরিচ জিরা কাঁচা মরিচ ব্লেন্ডার করা। তুমি জানো আদা রসুন আনতে মনে নাই, ওর বাকিটা দিতেছে। যাও, আদা রসুন জিরা বাটা, হলুদ, নুন যার আছে অনেক গুণ। সুন্দর করে মশলাটা ভালো করে কষাইলে সব কিছু দেওয়া হয়ে গেছে আমার। আমাদের কলিজের মশলাটা দেন কত সুন্দর করে কষানো হয়ে গেছে, সব কিছুই বাটা মশলা। আর এই যে কলিজা সুন্দর করে ধুইছি অনেকক্ষণ লাগাইয়া। বিসমিল্লাহ। কলিজাটা দিয়ে খুব সুন্দর করে কষাইয়া একদম ভোনা ভোনা করবো। গুড়দাটা আছে না, এই গুড়দাটা আর ফেপসা কষা কষা হোক। নেহারি রানবো, এগুলোকে পিস কেটে নিই, কাটাকাটি করে তারপরে বসাইতেছি। অল্প একটু একটা আলু দিছি, আমার খাইতে মন চাইছে আলু দিয়া কলিজা দিয়া। সুন্দর করে কষাইয়া তারপরে জল দেবো। কষানো হয়ে গেছে, আর একটু কষাবো, তারপরে জল দেবো।
এই যে আমরা নেহারি বসামো, দিলাম একটু হলুদ, হলুদ অল্প দিই না, হ্যাঁ বেশি দিন হলো 3-4 গাছ ছিল। আর এই যে মরিচ জিরা বাড়া বাট এত পানি। ওই যে হরসল চার দিস কাঁচামরিচ দিব না কত দিন তারপরে পেস্ট, আগে থেকে গরম মশলা দেওয়া হয়েছে না গরম মশলা দিই, সবই দিব, না তেজপাতা দেওয়া আছে তেজপাতা দিয়ে রাখছি, আর মজা আমার কথা চলো লবণ, এটা হলো না তেল, তেল আরও আছে একটু করে দিব না আবার। হ্যাঁ আদা রসুন, আদা রসুন বাটা চলে আর দেব আল্লাহ ওকে কেমন দরকার না আছে সুন্দর করে মাখিয়ে দিই, তোমরা বসাই দিব চুলায়, না আগে আর চলে আর ঠিক আছে না। না কষলে মজা লাগবে হ্যাঁ আপনি লাগাতে চেয়েছিলেন না কাটা, পানি দিয়ে এখন 2-3 ঘন্টা জাল দিব, যেন আসলে গলে যায়। পানি দিলে এই যে, ঠিক আছে না? আল্লাহ রেডি এই যে সুন্দর করে কলিজাটা কষানো হয়ে গেছে অল্প একটু আলু দিচ্ছি একটা আলু ছোট একটা আলু দিচ্ছি ওই নেমাইয়েছি আলু দিলাম আলুটা দিলে আমার ভালো লাগবে মনে হইলো কোরবানির গোস কলিজা ঘন্টাটা আলু দিয়ে খাই না প্রথম পানি দাও তো একটু পানি দিয়ে দিই একদম বাজা বাজা করে কষাচ্ছি দেন কত সুন্দর কলিজাটা হয়েছে ব্যবসাটা একটু বেশি ছোটো মেয়ের কলিজা খায় না আমিও তেমন একটা খাই না এই জন্য এই গুড়দটা আর ব্যবসাটা আর একটু দেখ গরম মশলা গরম মশলা পরে দিব না, গরম মশলা পরে দিলে দাও বুঝছো বসে গেলাম। আর আস্তে আস্তে 2-3 ঘন্টা জালুক, কি সুন্দর হয়েছে কালারটা এখন না, খুবই সুন্দর হয়েছে। এই পানি দিয়ে কষান দিই, পরে আস্তে আস্তে আর পানি দেবো 2-3 ঘন্টা করে তুমি গুলে যাবে, আস্তে আস্তে উঠে থাক দিয়ে দিই। আর এইদিকে এই যে কলিজা বোনা আর করবো খুব সুন্দর হচ্ছে কালারে দাও। করে রান্না হয়ে গেছে নামাই নেব এখন দেখো কত সুন্দর করে রান্না করছি বুঝছেন এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাইবেন খুবই মজা খাইবেন নিহারিটা খুব সুন্দর করে রান্না হইতেছে দেরি লাগবে বহুত কিন্তু দেখাইতেছে আপনাকে বলো পাইছে তো ওই জন্য একটু দেখান লাগে না এই জন্য দেখাইতেছে যা সুন্দর ধ্যান বাইরেছে ওইটা থাক ধীরে 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 খালতেই না তো না নিহারিটা এই যে আমাদের নেহারিটা আর একটু হইবে, এই সুন্দর ঝাল দিতে আছে 2-3 ঘন্টা ধরে গলে গেছে, তাও আর একটু হোক। এই যে আমাদের নেহারিটা সুন্দর করে রান্না শেষ, এতক্ষণ লাগাইয়া এই যে রান্নাম একদম পাওয়া মাছ সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে, ওই যে কত সুন্দর বলছে। এই যে কলিজা গুড় দা কলিজা আর দলি ইয়া এটা যেন কি কয় যাই হোক একটা কলি ব্যবসা ফ্যাপসা আর অল্প একটা আলু মিলাইয়া এই যে বোনা করছি একটু সামান্য জল জল আছে আর এই যে নেহারি সারাদিন বই এই নেহারি রান্না করতে করতে 4-5 ঘন্টা জাল দিয়ে এই যে সুন্দর করে নেহারিটা রান্না করছি তো আমাদের দুধুটা রেসিপি সাথে এসে তন্দুরি রুটি আনাইছি দুধুটা রেসিপি আমাদের কেমন লাগে জানাইবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক শেয়ার করবেন
আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীতে। আল্লাহ হাফেজ, বাই বাই।